আমার পূজা করার ক্ষমতা আছে? নেই। তোর মন্দিরে আমাকে কে টেনে এনেছে? তুই এনেছিস। এই রাজ্যে কি আর পূজারি ছিল না? আমাকে কেন আনলি? আর যদিও বা আনলি, আমাকে কেন এমন সাজা দিচ্ছিস? কালকেরে কি করে প্রমাণ করব যে জল তুই নয় আমি খেয়েছি? কি করে বলবো মালা তোর মাথায় নয় আমার মাথায় ছিল? ধীরে ধীরে সকাল হয়ে গেল, চতুর্দিকে ঢেড়ি পিটে দেওয়া হলো। যেটায় আছে যত নগরাদি গ্রাম, শোনো, মন্দিরে চতুর্ভুজ নারায়ণের বিচার হবে পূজারীর, তোমরা সব সেখানে উপস্থিত থাকবে। দলে দলে লোক চলে এসেছে মন্দিরের দরজার কাছে। দেবা পিঠটা টেক দিয়ে চুপ করে বসে আছে, নির্বাক দর্শকের মতো, মুখে কোনো কথা নেই, অজস্র চোখের জল তার বুক ভেসে যাচ্ছে। গ্রামের লোক, আশেপাশের লোক, তারা এসে বললে, ফাজলামো, ঠাকুরের নিয়ে চক্রান্ত। আচ্ছা, আজ তোমার পাপের 16 কলা পূর্ণ হয়েছে, এবার তোমাকে কে ছাড়বে? কেউ বলছে নিয়ে আয়, টেনে নিয়ে আয়, ঠাকুর তো দিয়ে আর যাই, রাজা বিচার করবে পরে। দেখেছেন, গ্রামের মানুষও আজীব মানুষ হয়। কেউ যখন বিপদে পড়ে সে প্রকৃত দোষী কিনা দেখে না, তার দোষকে আরো দ্বিগুণ, 4 গুণ, 8 গুণ বৃদ্ধি করে দেয়, দিয়ে যে যেমন ভাবে পারে সে তেমন ভাবে লাঞ্ছনা দেয়। মন্দিরে পিঠটা ঠেকিয়ে ভগবান বিষ্ণুকে বলছে, হে ভগবান, এই অপমানের দিন দেখার জন্য কি তুমি আমার বাঁচিয়ে রেখেছিলে ঠাকুর? এর থেকে মৃত্যু ভালো, তুমি আমাকে মৃত্যু দাও, আমি মরে যাই, অপমান আমায় দিও না। কত জ্বালা বিষে বুঝি বেশে কিসে, আসি বিষে দংশে নিজান, ভ্রমে কি কখন চির সুখী জন, ব্যতীত হৃদয়ে বুঝিতে। যে ব্যথার ব্যথি না হয় সে বুঝবে। জিজ্ঞাসা করো তাকে, যে গ্রামের ভরা সবার মাঝখানে শুধু লজ্জা, ঘৃণার অপবাদ সহ্য করেছে, ভাই তোর সেদিন কেমন লাগছিল? সে বলবে, মাটিটা যদি ফাঁক হয়ে যেত আমি মাটির ভিতরে চলে যেতাম। মানুষকে মৃত্যু তো একবার ভগবান দেয়, কিন্তু অপমান বারবার প্রতি পলে তাকে মেরে দেয়। আমরা কেউ বুঝি না ভাই, আমরা কারোর মান দিতে পারি না, তার অপমান কেন দিতে যাব? আমরা কারোর ভালো করতে পারি না, কারোর খারাপটা কেন করতে যাব? আমরা কারোর প্রতি ন্যায় করতে পারি না, অন্যায়টা কেন করতে যাব? কেউ দেয় গালাগালি, কেউ দেয় বদদুয়া, কেউ বলে ওরে পাপী তুই নরকেতে যা। তোর মতো মানুষের মুখ দেখাও অপরাধ, তুই করিস ভগবানের পূজা, তোকে যেন মৃত্যুর পরে দেয় জমালয়ে জম সাজা। এক একজন এক এক রকম অপবাদ আর অভিশাপ দিচ্ছে, কিন্তু শুনছে ভিতরে মনে মনে বলছে, হে রাধা মাধব, হে রাধারমণ, হে বিষ্ণুশ্বর, হে বিশ্বেশ্বর, তুমি আমাকে রক্ষা করতে পারো, তুমি ছাড়া আমাকে আর কেউ রক্ষা করতে পারে না। ভালো করে মন দিয়ে শুনুন কথাগুলো। আমি জানি না আপনাদের সঙ্গে আমার আর কখনো দেখা হবে কি হবে না, দেখা হবে না এটাই ধরে নিলাম। আজকের এই রাত্রিকালে দাঁড়িয়ে একটা ভিন দেশের মানুষ আপনাদের কটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাচ্ছে, ভালো করে শুনবেন।
যদি কখনো বিপদে পড়েন, যদি কখনো আপনার জীবনে এমন দুর্দশা আসে যে লজ্জার থেকে মরে যাওয়া ভালো, দোহাই মরবেন না। মন্ত্র আমি শিখিয়ে দিচ্ছি, যে মন্ত্র উচ্চারণ করলে আপনারা এই দুর্দশার থেকে মুক্তি পাবেন। মায়েরা মন্ত্রটা বলবো, ভালো করে মন দিয়ে শোনো। আমাদের হাতে 10টা আঙুল আছে তো, 10টা আঙুল। এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুলি, এই আঙুলটির নাম হচ্ছে তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা, তাই তো? সংসার জগতে যাকে আমরা বলি এক, আধ্যাত্মিকে গুরু ঘরে তাকে আমরা এক বলি না, তাকে বলি 3। আর আমরা যাকে বলি 6, আধ্যাত্মিকে তাকে বলে 1। এরকম যারা গুরু ঘরের মানুষ, গুরু পাঠের মানুষ, যারা গুরু মন্ত্র নিয়েছেন, এ কথাটা তারা ভালোভাবে বুঝবেন। গুরু মন্ত্র জপ কোন আঙ্গুল থেকে হয়? এই আঙ্গুল থেকে হয়, কিংবা তাই তো? এটাকে কি বলে? এটাকে বলে গুরু অঙ্গুলি। যখন বিপদে পড়বেন ভালো করে খেয়াল করবেন, এটাকে গুরু অঙ্গুলি কেন বলে? এই আঙ্গুলের নিচে রবির বাস, সূর্যের স্থান, প্রাণের দেবতাকে সূর্য, সূর্য থেকে আমাদের প্রাণ সঞ্চার হয়, প্রাণের শক্তি আমরা পাই। এই আঙ্গুলের এই নিচে থাকে রবি, এই আঙ্গুলের 2 নাম্বার লেখা, এই দাগটাকে আধ্যাত্মিকে 1 বলে। এখান থেকে গুরুমন্ত্র জপা হয় 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবার এখানে আসছে 1। এটাকে কি বলে? এটাকে বলে পরিক্রমা। পরিক্রমা ইতি পরিক্রমা। যে পরিক্রমা করে তার কোনো ভয় থাকে না ভবের কুলে। ভালো করে শুনুন, এই আঙুলটায়, এই আঙুলের মাথায় এখানে চাপ দেবেন, এই হাতটা এই হাতের উপরে রাখবেন, কারোর কথা শুনবেন না। যে যার ইষ্ট নাম জানেন না, আপনার ইষ্টের নাম কি? এই আঙুলটা ধরে আপনি বলবেন, গুরু আমাকে কৃপা করো, গুরু আমাকে কৃপা করো, গুরু আমাকে কৃপা করো। অনর্গল বলতে থাকুন, গুরু কৃপা করো, গুরু কৃপা করো, গুরু কৃপা করো, গুরু কৃপা করো। আপনার মৃত্যু যোগও যদি থাকে, জমের বাপের সাধ্যি নেই যে আপনাকে টেনে নিয়ে যায়। মনে থাকবে তো মায়েরা? প্রেম সে বলুন নিতাই গৌর হরি। এই পণ্ডিতজি এই আঙুলটা চেপে রেখে আর উচ্চারণ করছে, বলছে গুরুকে, ও গুরু কৃপাহি কেবলম, 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 গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা, 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 গুরু কৃপা। গুরুর পা, গুরু কৃপা। গুরুর পা কটা? কটা পা? গুরুর পা কটা? বলে দিচ্ছি শুনুন। গুরুর পা হলো 3টে। গুরু চিনবেন কি করে? যার 3টে পা তিনি হলেন গুরু। আপনি বলতে পারেন এরকম গুরু কেউ আছে? হ্যাঁ, এরকম গুরু আছে। গুরু মাত্রে 3টে পা হবে, আর যার 3টে পা সে হচ্ছে পরম গুরু, সে হচ্ছে পরম গুরু। যার 2টো পা সে কিন্তু গরু নয়, যার 4টে পা সে কিন্তু গরু নয়, এই গুরু নয়। হ্যাঁ, গুরু কাকে বলে? 3টে পা যা গুরু বলে তার। একে চন্দ্র,
দুয়ে পক্ষ, তিনে নেত্র। মানুষ কাকে বলে? যার তিনটে চোখ। দুটো চোখ হলে তার মানুষ বলে না। যার তিনটে চোখ তাকে বলে মানুষ। আপনি বলতে পারেন আপনি কি অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, গুরুর তিনটে পা, তিনটে চোখে মানুষ। তিনটে চোখ কার? আমাদের তো দুটো চোখ। বললে আর একটা আছে। কোনটা? যে দূর দৃষ্টি দিয়ে দেখে, সত্যের সূচনা যে মিথ্যা দিয়ে করে, তিনি হলেন মানুষ। কল্পনার আর এক নাম মিথ্যা। কল্পনা অস্তিত্ববিহীন কল্পনা, বাস্তবে সে কখনো সত্যি না। কিন্তু আমরা যদি ঘর করতে যাই জমিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আগে ঘরের কল্পনা করি, ঘরটা আমার কেমন হবে। একে বলে দূরদৃষ্টি। এখান থেকে আপনি হসপিটাল মোড়ে গিয়ে বাড়ি করে থাকবেন, বাড়ি করার আগে কিন্তু মনে মনে চিন্তা করবেন। এই চিন্তাকে বলে, যে চিন্তাবান ব্যক্তি তাকে বলে দূরদৃষ্টি। সবাই যেখানে খারাপ দেখতে পায়, দূরদৃষ্টিওয়ালা মানুষ সেখানে খারাপ দেখে না। সবাই যেখানে খারাপ দেখে, দূরদৃষ্টিওয়ালা মানুষ সেখানে ভালোটা খুঁজে নেয় আর খারাপটা বাদ দিয়ে দেয়। তাই তিন পা হলো ভগবান। বুঝবো কি করে? বললে শোনো, যে গুরু দুপা দিয়ে আসে, দুপা দিয়ে চলে যায়, আর যাওয়ার সময় নাভি থেকে একটা পা বের করে শিষ্যকে দিয়ে যায়। এই দুটো পা আমার জন্যে, কিন্তু নাভির পা বের করে আমি দিলাম, এই পাটা শুধু তোর জন্যে। ছিল ভক্ত বলি, শোনো তার কথা দু চারটে বলি। ভগবান ছিল নারায়ণ, দর্শন দিল হয়ে ছোট্ট বামন। এলো দুপায়, কিন্তু যাওয়ার সময় নাভি থেকে আরেকটা পা বের করে দেয়। বলে ওরে বলি, তোরে বলি, কৃপা করার জন্যে আর একটা পায় আমি বের করে দিলাম তোর। এই কৃপা নিয়ে বল স্বর্গে যাবি, মূর্খ নিয়ে না অতলে যাবি। পণ্ডিত নিয়ে বলি বলে, মূর্খে নিয়ে আমি বাস করব না। মূর্খ নিয়ে যে করে বাস, তার জীবন হয় সর্বনাশ। পণ্ডিত নিয়ে যে করে বাস, নিতাই গৌর হরিব, তার জীবন হয় জ্যোতি প্রকাশ। তাই হাতে হাত চেপে রেখে গুরু কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা 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 করো। गुरु कृपा ही केवलम, 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 कृपा ही केवलम। गुरु कृपा करो, गुरु कृपा करो, गुरु कृपा करो। এখানে শিষ্য বিপদে পড়েছে, ভক্ত বিপদে পড়েছে, ওপরে বৈকুণ্ঠের আসন টলমল আরম্ভ করে। বৈকুণ্ঠের মহারানী বলছে, ভগবান আজকের এমন হচ্ছে কেন? বলে ভক্ত বিপদে পড়ছে। কে ভক্ত? বলে ওই মরতে তাকিয়ে দেখো, ওই হলো ভক্ত। ওই ভক্ত বিপদে পড়েছে, ওকে রক্ষা করা লাগবে। আচ্ছা, ওর গলায় তো মালা নেই, ওর গলায় তো কোনো চিহ্নই নেই, ওর মাথায় তো কোনো চিহ্ন নেই, ও মন্ত্র জানে না, পূজা জানে না, পাঠ জানে না, আর তুমি বলছো ও তোমার ভক্ত। ভালো করে শোনো কথাগুলো। মন্ত্র নিলে, মালা তিলক নিলে যেমন ভক্ত হয়, ও তো দেখা যায়। কিন্তু কিছু ভক্ত পৃথিবীতে আছে যাদের দেখা যায় না, যাদের বাইরে মালা নেই কিন্তু ভিতরে মালা। আজকের এই যে প্রোগ্রামের আয়োজন যে করেছে, কখনো চেক করে দেখবেন এদের গলায় কটা মালা। স্বামী বিবেকানন্দ
এমন কোনো কীর্তনিয়া নেই যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের কথা স্টেজে দাঁড়িয়ে বলে না। তাদের গলা চেক করবেন, তাদের গলায় কটা মালা, তাদের চেক করবেন তাদের সর্বাঙ্গে কটা জায়গায় তিলক সেবা করা আছে। অনেকে আমায় বলে, বাবা আপনি কি মালা তিলক সহ্য করতে পারেন না? আমি বলি, মালা তিলক আমি সহ্য করতে পারি, যারা অসহ্য লোক মালা তিলক নেয় তাদের আমি সহ্য করতে পারি না। ভালো লোক মালা তিলক নেয়, সে যেই জাতের হোক না কেন তার পাদস্পর্শ করে আমি কোটি নমন করি। কিন্তু যে অসভ্য ভালো সেজে ঘুরছে এদের আমি পছন্দ করি না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। তাকিয়ে দেখুন, এই জায়গায় ভগবান পরীক্ষা দিলেন ভক্তকে। কি পরীক্ষা? ভগবান বললে আমাকে ডাকার জন্য সাজার দরকার নেই, তোমরা ভালো করে শোনো, আমাতে মনটুকু রাখলেই হবে। কিরকম? তাহলে যারা বলছে বাড়ি ছাড়া লাগবে তবে আমাকে পাবে, যারা বলছে ত্যাগ দেওয়া লাগবে তবে আমাকে পাবে, যারা বলছে সংসার সুখ ছেড়ে দাও তবেই আমাকে পাবে, তাহলে এরা কি মিথ্যে বলছে? অবশ্যই কোথাও না কোথাও মিথ্যে কথা বলছে। এক বাবাজির সঙ্গে আমার দেখা হলো, আমাকে বলছে ঠাকুর আপনি সংসারী? আমি বললাম আমি সংসারী। বললে সংসার এত কিছু জানেন, তা আবার সংসার করলেন কি করে? সংসার বিষম আপনি জানেন না, আবার সংসারের ভিতরে ঢুকলেন, জ্বালায় যন্ত্রণায় ঢুকলেন, আপনি জানেন না সংসার নরকের একটা জায়গা। আমি বললাম আমি জানি, আপনি জানেন না। কি? আমি বললাম আপনি যে সংসার ত্যাগ দিয়ে বলছেন আমি শ্রেষ্ঠ, আমি সংসারী নয়, বলুন তো আপনার বাবা মা যদি সংসার না করত, আপনার মতো মহাপুরুষ জন্মাত না। যারা সংসার ত্যাগ দিয়ে বলছে যে সংসার ত্যাগ দেওয়াই সব থেকে বড় ধর্ম, তারা মন দিয়ে শোনো, তোমার বাম্মা যদি সংসার ত্যাগ দিত, বিয়ে যদি না করত, তাহলে তোমার মতো চাঁদের টুকরো কি পৃথিবীতে আসতো না। স্বামী বিবেকানন্দের বাবা মা যদি সংসার না করত, কার কথা বলতে কীর্তনে? মীরার বাবা মা যদি সংসার না করত, কার ভজন গাইতে? মহাজনী পদ বলে যারা লাপাচ্ছ, মহাজনী পদ মহাজনরা লিখে গেছে, মহাজনদের বাবা মা যদি বিবাহ না করত, মহাজন বলে কেউ থাকতো? মহাজনকে কারা জন্ম দেয়? সাধুকে কারা জন্ম দেয়? সংসার জন্ম দেয় মহাজনকে, মহাপুরুষকে। সংসার জন্ম দেয় একজন সাধুকে, একজন ব্রাহ্মণকে, একজন সন্ন্যাসীকে। সেই সংসারের দিকে যারা আঙুল তুলে বলে সংসার নরকের দরজা, আমি তাদের ঘৃণা করি, পছন্দ করি না। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। একজন কালেকশন করতে এসছে, আশ্রমে অনুষ্ঠান হবে, কিছু কালেকশন দাও। বেশ, আপনাদেরও গ্রামে দেখবেন আসে, কালেকশন করতে আসলো, আশ্রমে অনুষ্ঠান হবে, আপনি দিলেন কালেকশন। দেওয়ার পরে বললেন বাবাজি আপনারা ধামে আছেন, আমরা তো ধামে যেতে পারবো না, তা ধামে আপনারা আছেন মানে আপনারা স্বয়ং গোবিন্দ আজকে সেবা দেব, আমাদের বাড়িতে সেবা করুন। তখন কি বলবে? দীক্ষা নিয়েছো কি না? গুরু প্রণালী কত? কোন জায়গা থেকে দীক্ষা নিয়েছো? আচ্ছা, টাকা নেওয়ার সময় মনে পড়লো না যে দীক্ষা নিয়েছিস কিনা, গুরু প্রণালী কত, কোন জায়গার থেকে দীক্ষিত, কোন জায়গার আশ্রয়ী। যখন আমি বললাম সেবা দেব, তখন এসে গেল তুই দীক্ষা নিয়েছিস কিনা। তাহলে আশ্রম চলে কাদের টাকা? সংসারিক মানুষের টাকা। সংসার ত্যাগ দিয়ে ওখানে উঠে বলছো সংসার নরকের দরজা। সংসার না থাকলে তোমার আশ্রমে রুটি তৈরি হবে তো? সংসার যদি না থাকে তোমার আশ্রমের চুলোয় ভাতটা তৈরি হবে তো? কে তোমার খেতে দেবে? তুমি বলছো ত্যাগ দাও, মেনে নিলাম ত্যাগই সর্বশ্রেষ্ঠ ধর্ম, সকলে ত্যাগ দিল, কেউ বিয়ে করলো না, তাহলে তৈরি হবে কি করে? সাপ্লাই হবে কি করে? কে বলবে ও উমুক মহারাজ, ও তুমুক মহারাজ, ও এই মহারাজ, ও সেই মহারাজ? কিছু কিছু মানুষ আছে দেখবেন মতিভ্রম ঘটাচ্ছে। কি মতিভ্রম? বলছে দেখ এই করতে নেই এই কর, ওই করতে নেই এই কর, ওই করতে নেই তাই কর। পিতা মাতা
যে পিতামাতা হরিভক্ত নয় তাকে ত্যাগ দাও। দিয়ে কোথায় আসবে? আমার কাছে চলে এসো, আশ্রমে চলে এসো। ও ফ্রি অফ কস্ট সার্ভেন্ট বানাচ্ছে মাত্র। তোমরা যারা মনে করছো সংসার থেকে পালিয়ে গিয়ে আশ্রমে বাস করবে আর ভগবানকে পাবে, কখনো পাবে না ভাই। মন দিয়ে শোনো, যাকে তোমরা ডাকছো ভগবান বলে তার সংসার আছে কি নাই? একটা ভগবান দেখাও যার সংসার নেই। তাহলে যে ভগবানের পূজা অর্চনা করছো তার সংসার আছে, সে সংসার করছে, আর তুমি এত বড় জ্ঞানী কি করে হলে যে সংসার থেকে পালিয়ে গিয়ে তাকে ডাকা লাগবে? একটা উটকো মাল যদি তোমার বাড়িতে আসে, তুমি বলবে যে হ্যাঁ তুমি আমার বাড়িতে থাকো। তুমি খোঁজ খবর নিয়ে দেখলে ও বাবাকে ছেড়ে দিয়েছে, ও মাইকে ছেড়ে দিয়েছে, ভাই বোনকে ছেড়ে দিয়েছে, ও আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে চলে না, পুরো একা, একেবারে সর্বত্যাগী। তুমি ওকে বলবে যে হ্যাঁ আমার সংসারে ঢোক, আমি সর্বত্যাগী হয়ে যখন ভগবানের ঘরে যাব, ভগবান আমার বলবে না যে আমি তো পরম পিতা, জন্মদাতা পিতাকে তুই ত্যাগ দিয়েছিস, আমাকে দুদিন বাদে ত্যাগ দিবি না, কোনো সার্টিফিকেট আছে? প্রেম সে বলো নিতাই গৌর। তাহলে যে জগৎ পিতা তাকে ভালোবাসতে গেলে আগে তো জন্মদাতা পিতাকে ভালোবাসতে হবে। জন্মদাতা পিতাকে যদি তুমি ভালো না বাসো তাহলে সেই জগৎ পিতাকে তুমি ভালোবাসবে কি করে ভাই? সে তো পরম পিতা। সেই পিতার ভালোবাসা পেতে গেলে এই পিতাকে তো তোমার আগে ভালোবাসতে হবে। তত্ত্ব বললে ভগবান ডাকবি কেন? জ্যান্ত ভগবান তো তোর ঘরে আছে। তোমরা যারা মনে মনে করছো যে বাবা মার কোনো দাম নেই, ভালো করে শোনো। বৈকুণ্ঠে স্বর্গে যখন ঢুকবে না, তখন জিজ্ঞাসা করবে পিতৃকুলের নাম বলো। এই আধার কার্ড করতে গেছো, বলা লাগেনি বাবার নাম কি? দেওয়া লেগেছে। রেশন কার্ড করতে গেছো, বলা লাগেনি বাবার নাম কি? তাই এই জায়গা থেকে বাবা ত্যাগ দিয়ে ওই জায়গায় যখন যাবে, আর সে যখন জিজ্ঞাসা করবে বাবার নাম কি, তুমি বলবে বাবা মাছ মাংস খায় বলে ত্যাগ দিয়েছি, ওই বাবা দরকার নেই, আমার তোমার মতো বাবা দরকার। বুঝে দেখো চক্রান্তটা কেমন। চক্রান্ত কি? যে বলছে মাছ মাংস খায়, হরি ভজে না, ওই বাবা মাকে ত্যাগ দাও। ঠিক আছে, ওই ছেলেটা তুমি তোমার কাছে নিলে, কিন্তু ওর রক্তটা তো মাছ মাংস দিয়ে তৈরি, ওর হাড়টা তো, চামড়াটা তো মাছ মাংস দিয়ে তৈরি, কারণ ওর বাম্মা মাছ মাংস খেত। ওই মালটা নিয়ে তোমার আশ্রমে রেখেছো, ওর গায়ে থেকে যে মাছ মাংসের রক্ত সেগুলো বের করবে কি করে? আগে সাফ করো ভাই। ও মাংসটা মাছ মাংস খাওয়া মাংস, তুমি আগে বলো এই দেখ, যেমন মাছ মাংস খাওয়া বাবা মা ত্যাগ দিয়েছি, তেমনি মাছ মাংস খাওয়া বাবা মার থেকে মাংস পেয়েছিস, মাংসগুলো ফেলে দে, হাড্ডি গুড্ডিগুলো ফেলে দে, চামড়াটা ফেলে দে, যেটা বাকি থাকবে মানে শাকাহারি শাকাহারি সেইটা আমি নেব। কই এবেলা তো বলো না, কেন বলো না? প্রয়োজন কি? প্রয়োজন এই জায়গায় বিচারের প্রয়োজন। তত্ত্ব বললেন, শাস্ত্র বললেন, শোনো মন দিয়ে, ৩৫০০-এরও বেশি ফালতু ধর্মগ্রন্থ হিন্দুদের সনাতন ধর্মগ্রন্থ নষ্ট করার জন্য লেখা হয়েছে মোগল, পাঠান আর ইংরেজদের সময়কালে। আমরা বুঝলাম না, সেই সব বইগুলো মনে করলাম এগুলো হিন্দুদের ধর্মগ্রন্থ। আমরা মাথায় নিয়ে নাচানাচি করছি, লাফালাফি করছি, আর বলছি বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে। ভাই বইয়ে লেখা আছে বলে ওটা সত্যি কথা? বইয়ে লেখা আছে রাহু চন্দ্র গ্রাস করছে, রাহু সূর্য গ্রাস করছে, এটা সত্যি কথা? ও তো বইয়ে লেখা আছে। বইয়ে তো লেখা আছে সতীদাহ প্রথা। যারা না হয় বই পড়ে না, অজ্ঞানী, তারা সতীদাহ প্রথা তুলে দিল। তোমরা তো ভাই বই পড়ো, ধর্মগ্রন্থ পড়ো, তা তোমাদের মা বোনগুলো পড়াও না, দেখি কেরম পড়াতে পারো, কেরম বইয়ের কথা মানতে পারো, তবে তো বলবো যে তোমরা গ্রন্থকে বিশ্বাস করো, বইকে বিশ্বাস করো। তোমরা বললে ওরা তুলে দিয়েছে তাহলে আমরাও তুলে দিই। কেন ভাই আমরাও তুলে দেবো? তোমরা তো ধর্মগ্রন্থ মেনে চলো, তাহলে সেই ধর্মগ্রন্থগুলো মানো। কেন সংসারিক মানুষকে তোমরা গালাগালি করছো? শোনো আজকের মন দিয়ে, এই যে সংসার, সংসার কি? সংসার তৈরি করেছে ভগবান, সংসার তৈরি করেছে মহামানব, সংসার তৈরি করেছে শিক্ষিত সমাজ, সংসার তৈরি করেছে বিজ্ঞান,
সংসার তৈরি করেছে সৃষ্টি, সংসার তৈরি করেছে স্রষ্টাকে। সংসার যদি না থাকতো পৃথিবীতে কিচ্ছু থাকতো না। তাই বামা খ্যাপা থেকে আরম্ভ করে যতগুলো মায়ের ভক্ত, শ্যামাপ্রসাদ থেকে আরম্ভ করে তারা প্রত্যেকেই বলেছে সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে। এ হলো সংসার, এ ছেড়েছো তো মরেছো। আপনি বুঝতে পারলেন না, আর একটা সহজ উপমা দিয়ে বোঝাচ্ছি। কিরকম? এক ব্যক্তি তার জমি খেতে কাজ করাবে, ধান লাগাবে, সবজি লাগাবে। 50 জন কিষাণ ধরেছে। 50 জন কিষাণ যখন ধরেছে, জমি খেতে লাগিয়ে দিয়ে সে বাড়িতে চলে গেছে। সন্ধ্যের সময় আসবে, কে কি কাজ করেছে, কতটা কাজ হয়েছে দেখার জন্যে। এইবার কিছু লোক বলছে যিনি আমাদের কাজে লাগিয়েছেন ইনি আমাদের অন্নদাতা, ইনি না থাকলে আমরা বাঁচতাম না, আমরা কাজ করব না, আমরা শুধু তার নাম জপ করব, আমরা তার নাম বসে বসে চোখ বন্ধ করে তার ছবি ধ্যান করব। সন্ধে হয়ে গেল, কিছু লোক জমি খেতে কাজ করেছে আর কিছু লোক চোখ বন্ধ করে তার ধ্যান করেছে, তার নাম জপ করেছে। জমির মালিক সন্ধ্যার সময় এসে দেখছে যতটুকু কাজ হওয়ার দরকার ততটুকু হয়নি। এইবার যারা কাজ করেছে তাদের বলছে কাজ হয়নি কেন? বললে কিছু করেছে আর কিছু লোক বসে তোমার চিন্তা করেছে, তোমার মালা নিয়ে তোমার নামগুলো জপ করেছে। এইবার যারা জপ করেছে তারা বলছে অন্নদাতা আপনি এসছেন, আপনি আমাদের পরম পিতা, আপনি না থাকলে আমাদের সংসার থাকতো না, আপনার ইনকামে তবে আমরা খাই, আপনি টাকা দিলে তবে আমাদের সংসার চলে। বলুন তো ওই জমির মালিক যে তুমি কাজ করনি, শুধু তার নাম জপ করেছো আর তাকে ডেকেছো, তার ছবি কল্পনা করেছো, তার পরের দিন কি ও তোমার কাজে ডাকবে? ও বলবে ভাই তোর মতো লোক দরকার নেই, তুই অন্যজনার চিন্তা বসে বসে কর, আমার কাজের লোক ডাকবে, আমার কাজের লোক দরকার। চিন্তা করুন পৃথিবীতে এসছেন কেন? চিন্তা করার জন্যে? চিন্তা করার জন্যে নয়, কর্ম করার জন্যে এসছে। কর্ম কি? কর্মই কর্ম, কর্মই ধর্ম, ধর্মই কর্ম, কর্মই ধর্ম। ধর্ম করো, কর্ম করো, কর্ম করো, ধর্ম করো। এবার বেছে নেওয়া লাগবে আপনার ধর্ম কোনটা, আপনার কর্ম কোনটা। যদি চোখ বন্ধ করে চিন্তাই করার হতো তাহলে যখন আমার শরীর ছিল না আবার আমি শরীর কেন পেলাম? তার কথা চিন্তা করার জন্যে। হ্যাঁ করো, কিন্তু চিন্তার সঙ্গে সঙ্গে কর্মটাও করো। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। তাই বসে বসে গুরু নাম জপ করছে, গুরু নাম জপ করছে, আর ওদিক থেকে কেঁপে উঠল বৈকুণ্ঠের মহারানী। সে বলে উঠল প্রভু কাঁপছে কেন? কেন কাঁপছে? বলে ভক্ত বিপদে পড়েছে। এ ভক্ত? বলে হ্যাঁ ভক্ত। ভক্তের কখনো সাজ লাগে না। রুই দাস, রবি দাস, সূর্য দাস, তাকিয়ে দেখো এদের কখনো সাজ লাগে না। আগে ভক্ত হতে গেলে 2-4 টাকা, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 150 টাকা, 200 টাকা খরচা করো, ভক্ত হয়ে যাবে। কিন্তু মানুষ হতে গেলে টাইম লাগে। ভক্ত হওয়ার দরকার নেই ভাই, করজোড় করে বলছি, মানুষ হও, আপনি আপ উদ্ধার হয়ে যাবে। এ জন্মটা কি? এ জন্মটাই হলো মনুষ্য জন্ম। তাহলে মনুষ্য জন্ম নিয়েছি, ভক্ত হওয়ার জন্য ছুটপাট করছি, কিন্তু মানুষ হওয়ার প্রচেষ্টা করি। আমরা কেউ মানুষ হওয়ার কেন চেষ্টা করছি না? আয়নার সামনে দাঁড়িয়ে আমি বলছি হ্যাঁ আমি মানুষ, কিন্তু গ্রামের মানুষ আমায় একবার বলল না যে হ্যাঁ আমি মানুষ। তাহলে আগে মানুষ হওয়ার দরকার, মানুষ না হলে কিছু হবে না। রানা প্রতাপ এসেছেন, এসে বলে এই কে আছিস, কে আছিস, নিয়ে আয়, ওকে বিচার হবে। একটা আসন দিয়েছে, মহারানা প্রতাপ বসেছে, আর কোনো ভয় নেই। দেবা দেবা জানে মরতে যখন হবে তা ভয় করে কি করব? যদি রক্ষা করে করবে, না করে না করবে। বলে এক কাজ কর দেবা, কালকের জল কে খেয়েছে? বলে ভগবান খেয়েছে। মালায় কার মাথার চুল ছিল? ভগবানের মাথার চুল ছিল। বলে এই কে আছিস, সারা শিবের কর, এর জিপটা টেনে ছিঁড়ে ফেল। একজন উঠে ওর ওপর থেকে বলে উঠল মহারাজ বলছে যখন ভগবান খেয়েছে, ভগবানের মাথার চুল মালায় ছিল, ভগবানের মাথার চুল সাদা হয়ে গেছে, তা একবার মন্দিরটা খুলে দেখা হোক না ভগবানের চুল সাদা হয়ে গেছে কিনা।
একজন ধপাস করে উঠে লাফিয়েছে, লাফিয়ে দরজাটা খুলে বলে, ভগবান দেখো দেখো, চমৎকার দেখো গো, চমৎকার দেখো, ভগবানের মাথায় কালো চুল নেই, চুল একেবারে সাদা হয়ে গেছে। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। ভগবানের মাথার কালা চুল, দরজা খুলে দেখলো সমস্ত চুল সাদা হয়ে গেছে। আহা, রাজা বললে, ভেবেছিলাম তোর জিভ ছিঁড়ে নেব, এবার দেখছি তোর ধড়ের থেকে মাথাটা নামিয়ে দেওয়া লাগবে। নিজে বাঁচার জন্যে ভগবানের মাথায় পচ্ছুল লাগিয়ে দিয়েছিস। হ্যাঁ, কে আছিস? ভগবানের মাথার চুল টান দে তো, দিয়ে দেখতো ওটা অরিজিনাল না নকল। কে জানে? যার দিকে ইশারা করে সে মাথা নিচে করে, যার দিকে ইশারা করে সে মাথা নিচে করে। রানা প্রতাপ বলে উঠলে, বেশ, তোরা কা পুরুষের দল, তোরা কেউ যাবি না, আমিই যাব। উঠেছে আসন ছেড়ে, জমনি এক পা ফেলেছে, ভিতর থেকে আওয়াজ এলো, রানা যাস না। ভালো আর মন্দ কোথায়? উপরে, উপরে কিচ্ছু নেই, যা আছে ভিতরে। উপরে নেই। অনেকে বলে আমি পাপ করেছি, তা পাপ ভগবান আমাকে দিয়ে করালো কেন? ওরে গাধা, ভগবান কাউকে পাপ করায় না। তুই যখন পাপ করছিস, তোর ভিতর থেকে তোর অন্তরাত্মা ভগবান তোকে সাবধান করেছে, এ কাজটা করিস না, তবুও তুই করেছিস। এক পা ফেলেছে, আওয়াজ এলো, রানা যাস না। আবার একটা পা, রানা যাস না। আবার একটা পা, রানা যাস না। দরজা খুলে সাদা চুল লেখে, চুলের গোটা কত কেশগুচ্ছ রাশি হাতে ধরে জমনি টান দিয়েছে। পাথরের নারায়ণ মূর্তি থেকে চুল কটা তো ছিঁড়ে গেল, কাঁচা তাজা রক্ত রানা প্রতাপের গায়ে ছিটকে পড়েছে। মাথার দিকে তাকিয়ে দেখে, দেখি কি করলাম, ধপাস করে মন্দিরের মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গেছে। যারা ছিল রাজার সঙ্গে, রাজার বডিগার্ড, তারা তাড়াতাড়ি করে কোলে করে তুলে জল যখন চোখে ছিটা দিয়েছে, মহারাজ আপনি অজ্ঞান হলেন কেন? বলে, জ্ঞান ছিল না তাই অজ্ঞান হয়েছি। অজ্ঞান হওয়ার পরেই বুঝলাম যে আমি অজ্ঞান ছিলাম, এখন জ্ঞান ফিরেছে, আর অজ্ঞান হব না। কেন? বলে, তাকিয়ে দেখ, তোরা আমার দেখেছিস, কিন্তু চতুর্ভুজ নারায়ণকে তোরা দেখিস। ও সত্যি কথাই বলছিল, আর আমরা ভাবছিলাম ও মিথ্যা কথা বলছে। ও সত্য, ওর সত্য প্রমাণ করতে গিয়ে ভগবান নিজে দেখিয়ে দিলেন যে তার ভক্ত সত্য কথা বলছে। তাই পাথরের দেহ থেকে রক্ত বেরিয়ে আমার গায়ে লাগলো। করজোড় করে বলে, ভগবান ক্ষমা কর, পরীক্ষা করতে গিয়ে এ কাজ আমি করেছি। আমি কথা দিলাম আমার জীবনে যতদিন আমি বাঁচব এই মন্দিরে আমি কখনো আর আসব না, তোমার ভক্তই তোমার পূজা করবে। আরো কথা দিলাম, আমার বংশে যত রাজপুত জন্মাবে তারা কেউ তোমার মন্দিরে পা রাখবে। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। ক্ষমা ভিক্ষা চেয়ে মন্দির থেকে বাইরে এসছে। বাইরে, দরজার বাইরে দেয়াল হেলান দিয়ে বসেছিল দেবা। এ ভাবছে আমি আর বাঁচব না। মন্দির থেকে সত্যটা দেখে এসছে, তাহলে আমাকে কি আর বাঁচাবে? রাজা লম্বা হয়ে শুয়ে পড়ে দেবার দুটো পা জড়িয়ে ধরে, देवा तू सच में देवा ही है। मैं सोचा था कि तू झूठा है, पर तू झूठा नहीं है, तू सच्ची देवता है।
तू है, इसलिए भगवान ने प्रमाण कर दिया कि तू झूठा नहीं है, मैं झूठा हूं। देवा, आज से ये मंदिर मैं दे दिया, तुझको ही दे दिया। तू पूजा कर, जैसा मर्जी, जैसा खुशी, जैसा चाहे तू कर, पर हम लोग यहाँ नहीं आए। देवा দাঁড়িয়েছেন মন্দিরের দরজায়, ভগবান বাঁচিয়ে দিন। प्रेम से बोलो भक्तवत्सल भगवान की जय, भक्तवत्सल भगवान की जय, भक्तवत्सल भगवान की जय। ভগবান ভক্তের জন্য প্রমাণ দিলেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। দেবা যতগুলো ভক্ত জুটেছিল তাদের সম্মুখে হাত বাড়িয়ে দিয়েছি। আমি যে মন্দির চালাবো, মন্দির চালানোর মতো আমার আর কিছু নেই। আজকের আপনারা যে বাড়িতে এসেছেন, যে বাড়িতে আমিও এসেছি, তার সুপুত্র তিনি বললেন, বাবা প্রোগ্রাম চালানোর ক্ষমতা আমার আছে, আমি একা চালিয়ে দিতে পারি, কিন্তু শুনেছি নাকি ভক্তের কাছ থেকে মাদুগিরি না করলে প্রোগ্রাম সম্পূর্ণ হয় না। তার এমন সকরুণ করুণ হৃদয়ের করুণ চিন্তা আমি স্বাগত করি। তারা যাচ্ছে আপনাদের দরজায়, আপনারা যে যতটুকু পারবেন, যেভাবে পারবেন, দান নয়, ভক্ত কৃপা আপনারা এই পরিবারের উপরে করুন, যেন আগত দিনে প্রতি বৎসরের ন্যায় এমন মহাযজ্ঞ মহাকীর্তন হতে থাকে, আর আপনাদের মতো পরম প্রেমময় ভক্ত এখানে যেন লাখো লাখো এসে পৌঁছাতে পারে। প্রেম সে বলুন নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। দেবা ভগবানকে বলছেন, ভগবান, ও ভগবান, আজকে তুমি প্রমাণ করে দিলে যে তুমি আছো, আর ভক্তের জন্যে তুমি কিছু ভি করতে পারো। তাই ভগবান, আমি তোমায় আমি বলবো, কি বলবো জানো? আমি ধন্য হলাম ওই চরণে, তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে ধন্য হলাম চরণে, তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। আমি ধন্য হলাম ওই চরণে, তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। আমি ধন্য হলাম ওই চরণে, তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। প্রভু ধন্য হলাম ওই চরণে, তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। আমি ধন্য হলাম ওই চরণে, তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। প্রমাণ করে দিলে তুমি ভক্তের ভগবান, প্রমাণ করে দিলে তুমি ভক্তের ভগবান, প্রমাণ করে দিলেন তুমি ভক্তের ভগবান, প্রমাণ করে দিলেন তুমি ভক্তের ভগবান। প্রমাণ করে দিলে তুমি ভক্তের ভগবান, প্রমাণ করে দিলে তুমি ভক্তের ভগবান, প্রমাণ করে দিলে তুমি ভক্তের ভগবান, প্রমাণ করে দিলে তুমি ভক্তের ভগবান। ওই চরণে, ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। ওগো দয়াময়, এই কৃপা যেন হয় চরণে সুমতি আমার যেন ওই চরণে, ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে,
তোমার কৃপা পেয়ে, ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। চতুর্ভুজ নারায়ণ বুঝলাম এখন, দুটো হাত তোমার, দুটো হাত আমার, দুটো হাত তোমার, দুটো হাত আমার, ওগো দুটো হাত তোমার, দুটো হাত আমার, দুটো হাত তোমার, দুটো হাত আমার। তুমি ভক্তবৎসল্য ভগবান, ভক্তই তোমার প্রাণ, ভক্তি বিনা কেউ পায় না তোমার সন্ধান। তাই দিন আনতে যে একবার ভক্তি ভরে তোমার কথা বলে, জয় নারায়ণ বলে ভাসে চোখের জলে, তার তুমি করুণা করো ওগো দয়াময়, ওগো দয়াময়। ওই চরণে, ওই চরণে কৃপা করো গো দয়াময়, ওই চরণে কৃপা করো গো দয়াময়। ওই চরণে ধন্য হলাম ওগো কৃপাময়, ওগো কৃপাময়। ওই চরণে ধন্য হলাম ওগো কৃপাময়, ওগো কৃপাময়। ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। আমি ওই চরণে ধন্য হলাম তোমার কৃপা পেয়ে, তোমার কৃপা পেয়ে। যত ছিল ভক্তগণ তারা বসেছেন মন্দির প্রাঙ্গণে, মন্দির প্রাঙ্গণে বসেই করজোড় করেছেন পণ্ডিতজি। তিনি মন্দিরের দরজাটা খুলে দিয়েছেন, সম্মুখে দেবতা বললেন জল নাও, হাতে করে জল নাও। মায়েরা তোমরা যারা এখানে এসছো কীর্তনের আসরে, যেমন পণ্ডিতজি ভগবান পূজা করে তিনি পুণ্য অর্জন করছেন, সেই সঙ্গে সঙ্গে আমরাও ভগবান পূজা করে পুণ্য অর্জন করব। তবে তারা দ্রব্য দিয়ে আর আমরা মনে মনে মানসিক চিন্তাভাবনা মন্ত্র দিয়ে মনে মনে করুন। বাঁ হাতে জল নিয়েছেন, এই হাতটা এখানে দিয়ে মনে মনে করুন, মুখে ছিটা দিচ্ছেন নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, মুখে ছড়া দিন। এবার বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পিবা যৎ স্বরেত পুণ্ডরীকাক্ষ ভন্তরঃ শুচি পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম গঙ্গে চ যমুনাশ্চৈব गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलहस्तानि सन्निधिं कुरु कुरुक्षेत्रे गया प्रभास चैव पुष्कराणि च धर्माणि तीर्थानि भवन्ति पूजा काले। ओम पुष्पे पुष्पे सपुष्पे संभव वकीर्णे च हुं फट् स्वाहा, वकीर्णे च हुं फट् स्वाहा, वकीर्णे च हुं फट् स्वाहा। এবার আসুন কয়েকটা কথা বলে আমরা আজকের প্রোগ্রাম বিশ্রাম দেব। ভালো করে মন দিয়ে শুনবেন। মালা যারা গলায় নিয়েছো, এটা কখনো ভেবো না যে দীনকৃষ্ণ ঠাকুর মালাওয়ালাদের নিন্দা করছে। গত জন্মের সৌভাগ্য না থাকলে এ জন্মে সে কোনটি ধারণ করতে পারবে না। যারা কপালে তিলক সেবা করেছো, সে যে কোনোই তিলক, যে কোনোই টিকা হোক, সে তুলসী তলার মাটিও হোক বা বাবা মার পায়ের তলার ধুলোও হোক, যা কিছু সেবা করেছো কপালে নিয়েছো, এটা গত জন্মের পুণ্য যদি না থাকে তোমার কপালে উঠবে না, জুটবে না। যারা নিয়েছে তাদেরকে স্বাগত করো, তাদেরকে কখনো নিন্দা করো না। কিন্তু যারা নেয়নি তাদেরকে অনুপ্রাণিত করো, সে যে কোনো মালা হোক। হিন্দু সমাজে আমরা যখন জন্মগ্রহণ করেছি, হিন্দু পূজা আচার বিচার আমাদের মেনে চলার দরকার। আপনি বলবেন বাবা তিলক নিতে লজ্জা করে আমার, যাদের লজ্জা করে না এটা গত জন্মের সৌভাগ্য সুকৃতি। আপনি বলবেন বাবা আমার লজ্জা করে, আমি কি করব? গঙ্গার জলে স্নান করবে। স্নান করার সময় গঙ্গার জল নিয়ে নিজের তিলক করে নিন, কেউ জানলো না।
আপনি জানলেন, আপনি কপালে তিলক সেবা দিয়েছেন। কিচ্ছু যদি না পারেন, মনে মনে চিন্তা করবেন যে আপনি তিলক সেবা করছেন। তিলক কপালে অবশ্যই হওয়ার দরকার, গলায় কণ্ঠি অবশ্যই হওয়ার দরকার। কেন হওয়ার দরকার? কারণ আপনি যদি কোনো অন্যায় করতে যান, এই তিলক কণ্ঠি আপনার এলাক পোশাক আপনাকে মনে করিয়ে দেবে যে তুই অন্যায়ের জন্যে জন্মগ্রহণ করিসনি। তাকিয়ে দেখ তোর পোশাকের দিকে, তুই তো একজন বৈষ্ণব, তুই তো একজন সাধু, তুই তো একজন শাক্ত, তুই তো একজন গাণপাত্য, তুই তো একজন শৈব। আর 5 জন অন্যায় করুক, তুই কেন করবি? সেই আহ্বানটা স্বীকার করে নাও আর পোশাক আশাক তুলে নাও। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। আজকে তাকিয়ে দেখুন, পঞ্চপ্রদীপ জেলে চতুর্ভুজ নারায়ণে আরতি করে দেখো দেবরাজ দেবরাজ আরতি করে দেখো দেবরাজ দেবরাজ। পঞ্চপ্রদীপ নিয়ে নারায়ণ চতুর্ভুজে আরতি করে দেখো দেবরাজ। আরতি করে দেব দেবরাজ। আহা আরতি করে দেখো দেবরাজ। আরতি করে দেব দেবরাজ। যে মন্দিরে যাবেন, যে তীর্থে যাবেন, সন্ধ্যার আরতি কিন্তু দর্শন করবেন অবশ্যই। মন্দিরে যদি সন্ধ্যার আরতি না দর্শন করেছেন, তো জীবনে আপনি কিচ্ছু দর্শন করেননি। তাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে রাজস্থানে সেই মন্দিরের চতুর্ভুজ বিষ্ণু মন্দিরে আরতি দর্শন করছি। তুলেছে দেবা, জয় হোক নারায়ণ, জয় নারায়ণ, জয় হোক নারায়ণ, জয় নারায়ণ, জয় হোক নারায়ণ, জয় নারায়ণ, জয় হোক নারায়ণ, জয় নারায়ণ। নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। বল নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। নম নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। বলো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণম নমস্কৃত্যম বিষ্ণু সদা পাবনে, विष्णु दर्शनम मुक्ति, विष्णु नाम श्रवणम मुक्ति, विष्णु नाम कीर्तनस्य मुक्ति, विष्णु ही परंपरागति। नमः नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, नमो नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, नमो नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, नमो नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि। बोलो नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि, नमो नारायण नारायण हरि हरि, नारायण नारायण हरि हरि। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মধ্যেতে আছে আপনি শ্রী হরি গো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। বলো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সংহিতে আছে আপনি শ্রী হরি গো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। প্রেম সে নমো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নমো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। আজকে আমাদের এই কীর্তন উদ্যোক্তার
একটা আবদার আছে যে বাবা কুরুক্ষেত্রের কথা একটু বলা লাগবে, আর ওর একটা ভজনের আবদার আছে, তুম বিনা ক্যা জিনা, এই ভজনটা একটু গাওয়া লাগবে। একটু যদি আপনাদের হাতে সময় থাকে দয়া করে একটু বসুন, কেমন একটু বসুন কিছুক্ষণের জন্য। তো যেই কৃষ্ণ সেই নাম, যেই নাম সেই কৃষ্ণ। আমরা বলছি কালী আলাদা, কালী আলাদা নয়। আমরা বলছি কৃষ্ণ আলাদা, কৃষ্ণ আলাদা নয়। আমরা বলছি বিষ্ণু আলাদা, নারায়ণ আলাদা, কেউ আলাদা নয়, সবই হলো এক। যারা একের মাঝে ভিন্ন দেখে ঠাকুর বলে দেখ, ভিন্নের মাঝে যে এক দেখে সেই ভক্ত হয়। এক বিনা এই জগৎ সব মিথ্যা হয়, একাই সত্য, এক সত্য। এই সত্য যে জন জানে, অন্তিম কালে তার বৈকুণ্ঠের তরি বিষ্ণু ভগবান আনে। এই জগতে বিষ্ণু বিনা আর কেহ নাই। এই তুমি আমি আমরা সবাই বিষ্ণুর অংশ। আমাদের প্রত্যেকের মধ্যে বিষ্ণু। অনেকের মনে সংশয়, দুর্যোধন বোধহয় ভগবানের শত্রু, কংস বোধহয় ভগবানের শত্রু, বোধহয় ভগবানের শত্রু রাবণ। না ভাই, ওরা এলো আমাদের মাঝখানে একটা নাটক করে গেল, আমরা কেউ বুঝতে পারলাম। এটা হলো ভগবান আর ভগবানের দলবল নিয়ে ওরা একটা নাটক করেছে। কি নাটক? এই নাটকের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে যে তোমাদের কিভাবে চলার দরকার। তার ভিতরে সংসারিক মানুষ যারা, তাদের জানতে হবে কুরুক্ষেত্রের কিছু বিষয়। কুরুক্ষেত্রের বিষয় যদি আমরা কিছু জ্ঞান রাখি, তাহলে এ জীবনে আমাদের কিছু করা লাগবে না, ওতেই আমাদের চৈতন্য হয়ে যাবে। আপনি বলবেন বাবা কেমন? কুরুক্ষেত্র, এই জায়গার নাম কি? কুরু, আস্তে 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 বাচ্চাটাকে বসিয়ে দাও। কুরুক্ষেত্র, কুরু মানে একজন রাজার নাম, ক্ষেত্র মানে এরিয়া। যারা আপনারা মহাভারত পড়েন একটু দয়া করে বলবেন কুরুক্ষেত্রের অরিজিনাল আসল নাম কি? একটু বলবেন, বললে আনন্দ পাবো। আজকে রাত অনেক হয়ে গেছে, কেমন? তো আমি বলে দিচ্ছি, শুনুন মন দিয়ে। কুরুক্ষেত্রের প্রথম নাম ছিল সমন্ত পঞ্চক। কুরুক্ষেত্রের অরিজিনাল নাম হচ্ছে সমন্ত পঞ্চক। বলতে গেলে অনেক ঘটনা বেড়ে যাবে, আমি শর্টকাটে বলে দিচ্ছি। তারপরে এই জায়গার নাম হয় বল্লুকার মাঠ। আপনারা যারা মনসার পাঁচালী ভাসান গান শোনেন, শোনেন তো? ভগবান শিব বলুন তো কোথায় চাষ করতে এসেছিল? বল্লুকার মাঠ। এই সেই বল্লুকার মাঠ। এমনি এমনি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রকে বেছে নেন। কেন বেছেছেন? এই কুরু নামে এক রাজা ছিলেন, তিনি এই জায়গাটা কর্ষণ করতেন। ইন্দ্র দেখলেন এই কর্ষণের সাধনায় এ যদি ইন্দ্রে হয়ে যায়, স্বর্গে রাজা হয়ে যায়, তাহলে আমি কি করব? এলেন রপা করতে, বললেন কুরু কি চাও বলো, কেন কর্ষণ করছো এই সাধনভূমি, যজ্ঞভূমি? কুরু বলে উঠলে যে এই ভূমিতে যে আসবে সে স্বর্গে যাবে। বললে এক কাজ করো, অন্য বর চাও। বললে না। চলে গেল, আবার কর্ষণ করছে, ইন্দ্র আবার এসছে, বলো কি বর চাই? বললে যে এই ভূমিতে আসবে সে স্বর্গে যাবে। বললো এ বর দেওয়া যাবে না, অন্য বর চাও। সাধনা করতে করতে অনেক সাধনা করে ফেলেছে, আবার ইন্দ্র এসছে, এসে বললে কুরু কর্ষণ বন্ধ করো, কি বর চাও? বললে এই মাটিতে যে আসবে সে স্বর্গে যাবে। বললে শোনো, তোমার কথা থাক, আমার কথা থাক, একটা মধ্যস্থি হোক। কি মধ্যস্থি? এই মাটিতে যে আসবে সে স্বর্গে যাবে না, এই মাটিতে যে মরবে সে স্বর্গে যাবে। সে যে করেই মরে মরুক, যুদ্ধ করে, ঝগড়া করে, মারপিট করে, যাই করে মরে মরুক, সে যত পাপী হোক না কেন সে স্বর্গে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গাটা নির্ণয় করেছিলেন যে তোমরা কে কি পুণ্য করেছো ও দিয়ে কোনো মতলব নেই, যুদ্ধ কুরুক্ষেত্রেই হবে।
আর কুরুক্ষেত্রে যদি যুদ্ধ হয়, যেই মরুক না কেন সে স্বর্গে চলে যাবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর। যার ইষ্ট যার কাছে নেই তার জন্মটা বৃথা, বেকার। তাই প্রত্যেকের ইষ্ট প্রত্যেকের কাছে। সকলার উপরে বড় ইষ্ট হলো পিতা মাতা। পিতা মাতার উপরে বড় ইষ্ট নেই। আজকের আমি সময় পেলাম না যে পিতা মাতা কত বড় ইষ্ট বলার জন্য, তবুও ছোট্ট করে একটু বলছি, যদি বুঝতে পারেন বুঝে নেবেন। আপনার হাত ভেঙে গেল, আপনার পা ভেঙে গেল, আপনার মাথা যন্ত্রণা হচ্ছে, আপনার কোমর ব্যথা হচ্ছে, বলুন তো কার মন আগে কাঁদে? আপনি 10 বছর মন্দিরে সেবা করছেন ভগবানের, আপনার হাঁটু প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ঠকঠক করে কাঁপছেন, আজকের মন্দিরে যেতে পারলেন না। ভগবান, মন্দিরের ভগবান এসে বলে যে 10 বছর সেবা করছিস, আজকের কেন আসতে পারলি না? তোর জ্বর হয়েছে, ঠিক আছে, তুই আমার এতদিন সেবা করেছিস, আজকের আমি তোর সেবা করি? বলে না। তোমার যদি ব্যথা লাগে, সেই ব্যথায় আগে কাঁদে কে? বাবা মা। তাই পৃথিবীতে যারা বাবা মাকে দুঃখ দেয় তাদের মতো আহামো আর পৃথিবীতে নেই। ভাই, আমরা বাড়িতে কুকুর পালি, ছাগল পালি, গরু পালি। বাবা মা আমাদের পেলেছে, যদি বাবা মাকে ঘৃণাই করি, ভাববো একটা চাকর পালছি, তাতে কি আছে? চাকর যদি খেত অসুবিধা তো হতো না। ভাববো একটা চাকর আমি রেখেছি। কিন্তু বাবা মাকে কখনো বাড়ির থেকে তাড়িয়ে দিও না। বাবা মাই হলো পরমিষ্ট। যারা বলে যে বাবা ওই তো আমাদের গ্রামের ও বাবা মাকে তাড়িয়ে দিয়েছে, বেশ সুখে আছে, অপেক্ষা করো, যেদিন ওর ছেলে ওকে তাড়িয়ে দেবে সেদিন তুমি আমাকে এসে বলো যে ও কত সুখে আছে। যা করবে পৃথিবীতে এসে তুমি, তোমার পরের জেনারেশন তাই করবে। তোমার ছেলেকে, তোমার ছেলে হলো তোমার ছায়া। তুমি যদি হাত তোলো, পিছনে দেখবে তোমার ছায়াটাও হাত তুলছে। তুমি যদি তোমার বাবা মাকে মৃত্যু পর্যন্ত সেবা করো, তোমার ছেলে, তোমার মেয়ে তোমাকে মৃত্যু পর্যন্ত সেবা করবে, তা না হলে করবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হে প্রভু, আজকের আসরের অন্তিম একটা ভজন, এই ভজন গেয়ে আমরা মিলন করি। তুম বিনা ক্যা জিনা। দেখো দেখো কেমন পাগল ভক্ত উঠে দাঁড়িয়েছে। কারা কারা নাচবেন? কারা কারা হরিনামে নাচবেন? বসে বসে নাচবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন? কারোর যেন ডিস্টার্ব না হয়। তুম বিনা ক্যা জিনা मेरे नाम, क्या जीना ऐ मेरे माँ, ऐ मेरे माँ। तुम बिना क्या जीना ऐ मेरे नाथ, ऐ मेरे नाथ। तुम बिना क्या जीना ओ मेरे माँ, ओ मेरे माँ। जब जाऊं परलो अंतिम सांस मेरी अंतिम सांस, उस दिन आकर देना मेरे साथ, देना मेरे साथ। तुम जीना क्या जीना, तुम बिना क्या जीना। तुम बिना क्या जीना, तुम बिना क्या जीना। तुम बिना जग सुना, तुम बिना जग सुना। तुम बिना जग सुना, तुम बिना जग सुना। तुम भी
जग सूना तुम बीना जग सूना तुम बीना जग शूना तुम बीना जग शूना। তোমরা যারা আজকে রেকর্ডিং করলে প্রোগ্রাম কেমন তোমাদের জন্য আমি কাউকে কিন্তু রেকর্ডিং করতে দিই না করতে দিলাম তার পিছনে কারণ আছে তোমরা যেমন আমায় ভালোবাসো আমিও তোমাদের ভালোবাসি বাড়িতে রান্না করতে গেলে যেমন পেঁপে রান্না করতে গেলে পেঁপের ছাল দানাগুলো বাদ দিয়ে রান্না করে তেমনি তোমরা এমন একটা ক্যারেক্টার ক্যামেরার পিছনে থাকো তোমরা জিরোকে হিরো বানিয়ে দিতে পারো তোমাদের এত বড় শক্তি আর তোমরা হিরোকে জিরো বানিয়ে দিতে পারো তোমাদের দেখা যায় না কিন্তু তোমরা এমন কিছু দেখাও জিরো হিরো হয়ে যায় তো আমি তোমাদেরকে বলবো যেটা ভালো মেসেজ যাবে মানুষের কাছে প্রোগ্রাম শুনবে মনে করবে এইটা ছাড়লে মানুষের মঙ্গল হবে সেটা ছেড়ো পেঁপের তরকারিতে যেন পেঁপের ছাল আর পেঁপের দানা ঢুকিয়ে দিও না তাহলে সবজিটা নষ্ট হয়ে যাবে প্রেম সে तुम बीना क्या जीना ए जग सुना सुना तुम बीना जग शूना तुम बीना जग शूना। जय 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 राधा रानी की जय 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 महारानी जय 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 रानी की जय 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 राधा रानी की जय 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 राधा रानी की जय 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 महारानी की जय बोलो जय 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 राधा रानी की जय 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 राधा रानी की जय बोलो पिता माता जय बोलो पिता माता जय गुरुदेव जय बोलो गुरुदेव जय बोलो गुरुदेव जय बोलो पिता माता जय पिता माता जय बोलो गुरुदेव जय बोलो गुरुदेव जय बोलो पिता माता जय गुरुदेव जय बोलो पिता माता जय बोलो गुरुदेव जय बोलो पिता माता जय हरि बोल हरि बोल बोलो पिता माता जय उलुध्वनि उलुध्वनि पिता माता जय गुरुदेव जय बोलो पिता माता जय बोलो निताई गौर बोलो निताई गौर निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर 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 बोलो निताई गौर बोलो निताई गौर निताई गौर बोलो निताई गौर बोलो बोलो निताई भजो निताई बोलो रहु भजो जहु बोलो निताई बोलो निताई भजो निताई भजो निताई। बोलो निताई गौर बोलो निताई गौर निताई गौरंग निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर निताई गौर बोलो निताई गौर प्रेम से बोलो निताई गौर निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर बोलो निताई गौर निताई गौर बोलो निताई गौर ভক্ত আর ভগবানের মিলন হইল চাঁদ বদনে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল प्रेम से बोलो निताई गौर हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल अपन अपन पिता माता की अपन अपन इष्ट देवता की अपन अपन गुरु महाराज की हरि नाम संकीर्तन की साधु संत महाराज गण की महात्मा गण की वैष्णव गण की प्रेम से बोलो निताई गौर हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।